হাফিজি হুজুর ছিল রাজাকারের কমান্ডার, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ছিল রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার যারা বলছো, পরিষ্কার ভাষায় জেনে রাখো, আমরা পাকিস্তানি রাজাকার নয়। তোমরা আজকে পেছনের দরজা দিয়ে বের হয়ে ভারতের কুলে যায় বসো, তোমরা সবাই ভারতীয় রাজাকার। মাদ্রাসা থেকে শাইখুল হাদিস তৈরি করেছি, মাদ্রাসা থেকে বেগম পাড়ায় বাড়ি বানানোর লোক তৈরি করি নাই, মাদ্রাসা থেকে দেশের সম্পদকে আত্মসাৎকারী তৈরি করে নাই। আমাদের মাদ্রাসাগুলোর থেকে আজ পর্যন্ত কাওয়া কাদের তৈরি করি নাই। আমরা আমার মাদ্রাসা থেকে আল্লাহর ওলি তৈরি করেছি, গাউস কুতুব তৈরি করেছি। 2 বছর শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। প্রত্যেক দিন আমাকে যত গ্রুপে জিজ্ঞাসাবাদ করতো, সর্বপ্রথম যে গালিটা ছিল সেটা ছিল হাফিজি হুজুর ছিল রাজাকারের কমান্ডার, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ছিল রাজাকার, আর তুই হইলে রাজাকারের গড়ের রাজাকার, পাকিস্তানি রাজাকার। আমাদেরকে দেখলে উঠতে বইতে টুপিদারেওয়ালা কওমি মাদ্রাসাওয়ালাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছেন, আমি জিজ্ঞেস করতে চাই আজকে তোমরা গেছো কোথায়? কথাই বলতা, পালাবো না। পরিষ্কার ভাষায় বলছি, খেলা হবে যারা বলতা, যখন তোমরা স্লোগান দিয়েছো তখন আমরা খেলার মাঠে ছিলাম। এই 15 বছরের ভিতরে আমরা শাপলা চত্বরেও ছিলাম, আন্দোলন সংগ্রামী ছিলাম। তোমরা খেলার কথা বলেছো, আমরা খেলার মাঠে ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় যেই শক্তিতে কথা বলেছি, জেল থেকে বের হইয়া সেই ভাষায় সেই শক্তি দিয়েই কথা বলি। আমরা খেলার মাঠে ছিলাম, খেলার মাঠ থেকে একদিন এদিক সেদিক যাই নাই। কিন্তু চূড়ান্ত খেলা আমরা মনে করেছিলাম তোমাদের সাথে খেলবো, কারণ তোমরা 15 বছর পর্যন্ত খেলছো। পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, তাদের শক্তিতে তোমাদের দলীয় কোনো শক্তি নাই। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, পুলিশের অস্ত্র তোমাদের সাথে নাই। আসো এবার থেকে চূড়ান্ত খেলা হবে। আমাদের ইতিহাস তোমরা বলে দিয়েছো, জাতিকে আমাদের ইতিহাস স্মরণ করতে তোমরা দাও নাই, ইতিহাসকে তোমরা বিকৃত করেছো। জেনে রাখো, ভারত যখন পরাশক্তি ইংরেজ ক্ষমতা যখন দখল করে নিয়েছিল, এই দেশে রাজনৈতিক দলের অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না। কোনো নেতা, কোনো লিডার, কোনো রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস পায় নাই। ইংরেজের বিরুদ্ধে যদি সর্বপ্রথম বুক টান করে দাঁড়ে, ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ঘোষণা যদি দিয়ে থাকে, একজন মৌলবী দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সেই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর। আমরা তার উত্তরসূরি। দিল্লির জামি মসজিদের মিম্বরে দাঁড়ায়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা দারুল হরবের কবলিত পড়ে গেছো। তোমরা তোমাদের রাষ্ট্র দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ। এই দেশকে স্বাধীন করার জন্য তোমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়ার পরে ইংরেজ থেকে এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত আমরা দিয়েছি। 3.5 লক্ষ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, আগুনে পুড়াইয়া, পানিতে ডুবাইয়া মারা হয়েছে। 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে। মাদ্রাসাগুলিকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। কিন্তু একদিনের জন্য উলামায়ে কেরাম করে বসে থাকে নাই। 200 বছর লড়াই করে ইংরেজ থেকে এই দেশকে মুক্ত আমরা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জাফর আহমদ উসমানী, আমার শিবর আহমদ উসমানী পাকিস্তানের পতাকা যদি উত্তোলন না করতো, মাহমুদ হোসেন দেওবন্দি রেশমি রুমাল আন্দোলন যদি না করতো, হুসাইন আহমদ মাদানী করাচিতে 144 দ্বারা ভঙ্গ করে যদি বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না, ফলশ্রুতিতে বাংলাদেশ হতো না। আপনাদের নির্যাতনকে শ্রদ্ধা জানায় আপনাদের দুঃখী হয়ে বলতে চাই, আপনারা নির্যাতিত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আপনাদেরকে আক্রমণ করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে জেলের ভিতরে ঢুকানো হয়েছে। আপনাদের 15 বছরের সমস্ত নির্যাতন একত্রিত করে দেখেন, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। 2024-এর 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হয়েছে, ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সকলের কোনো খোঁজখবর না নিয়ে তাদের সবাইকে ইতিম করে যখন পেছনের দরজা দিয়ে বেগে চলে গেলেন। পুলিশ বাহিনী যখন বলছে, আমরা তো আওয়ামী লীগের চাকরি করতাম, আমরা হইলাম আওয়ামী লীগ, সুতরাং আমরা এখন আর পুলিশ লীগ ছিলাম, আমরা এখন আর পুলিশের চাকরিতে যোগদান করবো না। তারা যখন অব্যাহতি দিয়েছেন, রুট ঘাট গ্রামগঞ্জ সব জায়গায় যখন পুলিশ নাই, যখন আওয়ামী দোসররা অকারেন্স ঘটাইতে শুরু করে দিয়েছেন, তখন বাংলাদেশের গ্রামে গঞ্জের রুট ঘাট বাজার বন্দর পাহারাদারিতে যখন ছাত্ররা নেমেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাহারাদারির ব্যবস্থা করেছেন। গোটা বাংলাদেশের রাজপথগুলি যখন যানজটে পরিণত হয়েছে, ট্রাফিক যখন কোথাও ছিল না, স্কুল কলেজের ছাত্রদের পাশাপাশি আমার কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারাদারির ব্যবস্থা করেছেন। শুধু তাই না, ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী যায় বসছেন মুদির কুলে, কোথায়? সেখানে বসে সর্বপ্রথম তার কাছে যে কাঠটা ছিল, সেই কাঠটা ছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের দোয়া তুলে গোলা পানিতে মাছ শিকার করবে। সংখ্যালঘুদেরকে রাস্তায় নামাই দিয়েছেন, মিছিল মিটিং শুরু করে দিয়েছেন, তাদের উপর নির্যাতন হচ্ছে। যেদিন আমরা এই কথা শুনতে পারলাম, ওই দিন থেকেই গোটা বাংলাদেশ হেফাজত ইসলাম ঘোষণা দিয়েছে, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম যে যেখানে আসেন, হিন্দুদের বাড়িঘর, তাদের স্থাপনা, তাদের মন্দির পাহারা দিতে হবে। আমরা তাদেরকে পাহারাদারি করে তাদের শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করেছি।
আমার চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাতে যখন বন্যার পানি ছেড়ে দিয়ে যখন সেখানকার মানুষকে পানিতে ডুবাইয়া মারার পরিকল্পনা যখন শেখ হাসিনার মোদি মিলে করেছে, তখন তাদের পাশে সর্বপ্রথম যারা দাঁড়িয়েছেন তারা হলো কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। আজকে ষড়যন্ত্র করে ভারত থেকে ষড়যন্ত্রমূলক আমার দেশে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে, আমরা সেইগুলিকে নস্যাৎ করে দিয়েছি। আজকে সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীকে দিয়ে কু করতে চেয়েছে, আমরা সেইগুলিকে নস্যাৎ করে দিয়েছি। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত উঠায়া তারপরে যখন বাংলাদেশে যখন তারা ইন করতে চায়, যখন দেশের গোলাপানিতে মাছ শিকার করতে চায়, গত 10 তারিখে ঘোষণা করেছিল রাজপথ তারা দখল করবে, বাড়ি সালাম দিয়া তাদের কাউকে কোথাও পাওয়া যায় নাই। রাজপথ আমরা দখল করে নিয়েছি, রাত্র দিন সকাল সন্ধ্যা আন্দোলন সংগ্রামে সবসময় আমরা আসি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তাকে 3 মাস সহযোগিতা করে আসছি, সামনে যতদিন থাকবে আমরা সহযোগিতা করব। তবে একটি কথা বলতে চাই যে এই সরকার আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে ফেলেছিল। অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করেছেন সংবিধান প্রণয়নের জন্য। সেই সংবিধানে সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। 2 নম্বর কথা বলতে চাই, সাংবিধানিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু সংবিধানের কোনো অক্ষরে থাকতে পারবে না। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? 2 নম্বর সবচেয়ে বড় হাতিয়ার ছিল পেশিস সরকারের এই দেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মুছে ফেলা, যার ফলশ্রুতিতে স্কুল থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করে স্কুলে ধর্মীয় কোনো শিক্ষক রাখা হয় নাই, ধর্মীয় শিক্ষার পরীক্ষা পর্যন্ত বাতিল করে শরীফ থেকে শরীফার কাহিনী, রামায়ণের কিচ্ছা, মানুষ নাকি বানর থেকে তৈরি, এই ধরনের শিক্ষা কারিকুলাম, নাস্তিকতাবাদের শিক্ষা, সমকামিতাকে বৈধতা দেওয়া গভীর পায়তারা যারা করেছিল, আজকে তারা বিদায় হয়েছে। আমাদের রক্তের উপর দায় আপনার ক্ষমতায় আছেন, শিক্ষা কমিশন গঠন করেছেন ডাক্তার ইউনূস সাহেব। আপনি বাংলাদেশের কোনো মৌলবীকে দেখলেন না, শুধু তাই না, আপনার সাথে যে একজন মৌলবী আছে তাকেও আপনি একটু জিজ্ঞাসাও করলেন না। ঘটনা রাখি, আমরা যখন প্রতিবাদ করেছি তখন আপনি শিক্ষা কমিশনকে বাতিল করেছেন, আবার এখন শুনতেছি নতুন শিক্ষা কমিশন গঠন করতেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। 92% মুসলমানের দেশে ইসলামী শিক্ষার জন্যই হেফাজত ইসলাম আল্লাহ মাহমুদ শফি গঠন করেছিলেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি 4 এপ্রিল হরতাল পালন করতেছিলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই, তাদেরকে আমরা দিন শিক্ষা দিতে চাই। সুতরাং বাংলাদেশে শিক্ষা কমিশন গঠন করবেন। সেই শিক্ষা কমিশনে 1 নম্বর আমাদের দাবি হলো অন্তত কমপক্ষে 2 জন আলেমকে শিক্ষা কমিশনে স্থান দিতে হবে। শিক্ষার সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।